হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, এইমাত্র একটি বড় আপডেট আমাদের সামনে এসেছে। জানা যাচ্ছে যে আমরা বরাবরই শিক্ষার্থীদের দাবি সমর্থন করে আসছি, এরকমই জানিয়েছে কাদের। অবশ্যই আমরা এই বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা করবো। তার আগে আপনি যদি এই চ্যানেল থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এরকম নিত্য নতুন রাজনৈতিক আপডেটগুলিকে সবার আগে পাওয়ার জন্য। তাহলে চল বন্ধুরা, শুরু করা যাক। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আবেদুল কাদের বলেছেন যে শিক্ষার্থীদের সব দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি হয়েছে। আমরা বরাবরই শিক্ষার্থীদের দাবি সমর্থন করে আসছি। শুক্রবার দুপুরে আওয়ামী লীগের ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। আবেদুল কাদের বলেন যে কোটা সংস্কার আন্দোলন যারা সহিংসতা চালিয়েছে তাদের প্রত্যেকের বিচার হবে, যারা সহিংসতা করেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে বিচার বিভাগীয় তদন্ত কমিটির মাধ্যমে। শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে আবেদুল কাদের বলেন যে শিক্ষার্থীদের সব দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি হয়েছে। আমরা বরাবরই শিক্ষার্থীদের দাবি সমর্থন করে আসছি। আন্দোলনের নামে শিক্ষার্থীদের হত্যা করে সরকারের ওপর দায় চাপানো হয়েছে। আমাদের কয়েক হাজার নেতাকর্মী ও পুলিশের ওপর হামলা চালিয়ে আহত করেছে, নজিরবিহীন তাণ্ডব চালিয়েছে। তাদের উদ্দেশ্য ছিল শেখ হাসিনা সরকারকে ক্ষমতা থেকে নামানো। তিনি বলেন যে ৭১-এ যারা বেইমানি করেছে, হত্যাকাণ্ড ঘটিয়েছে, তারা এখনও বেইমান। ৭১-এর খুনি, ৭৫-এর খুনি, ২১শে আগস্টের খুনি, ২৪ সালেও একই খুনিরা। তারা হচ্ছে বিএনপি জামায়াত। সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীয় সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক, ডক্টর মোস্তফা জালাল মাহমুদ্দিন ও জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এবং সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বি এম মোজাম্মেল হক, মির্জা আজম, এস এম কামাল হোসেন, আফজাল হোসেন, সুজিত নায় রন্দি, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ডক্টর আব্দুল সোবাক গোলাপ এবং আরও প্রমুখ ব্যক্তিরা সেখানে উপস্থিত ছিলেন। বন্ধুরা, এই আপডেটটা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।